আমি আপনাদের সামনে খিদমতে আরজ করেছি কোরআনুল কারীমের অত্যন্ত বরকতপূর্ণ একটি সূরা, সূরাটির নাম সূরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, শুধু হুজুর ঠিক কইছে, জোরে কোন কি? এতক্ষণ ধরে তেলাওয়াত করে আপনাদেরকে শুনাইলাম, আর তেলাওয়াতের পরে আপনারা এইরকমটা বললেন। কোন সূরাটার নাম কি? সবাই বলেন কি নাম? সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 118টা আয়াতে কারীমা আল্লাহ তাআলা দান করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ দিয়েছেন 1840টি। জোরে কোন আল্লাহু আকবার। আমি আবার রিপিট প্রশ্ন করতেছি, এটা কিন্তু তাফসীর ক্লাস। যুবক দুইজন উঠতেছেন, বাবারা এখন কি জোরে দৌড় দিছে যে কোনোভাবে যদি আটকায় ফেলে, আল্লাহ জানে কোন যুবক না জানি আবার ধাক্কা টাক্কা দিয়ে কয় যে তাড়াতাড়ি বল। মাশাআল্লাহ, জরুরত ছাড়া আজকে যুবকদের জন্য খুব জরুরি না। 1 ঘন্টা পরে জরুরত ছাড়লে কি হবে? এখন আমি খুব লম্বা ওয়াজ করব না, অলরেডি কিন্তু আমাকে কমিটি বলছে হুজুর 12টা পর্যন্ত করে। কটা পর্যন্ত? ও 12টা বাজে গেছে, তাতে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি সময় কোনোভাবে একটু কমায় দেয় তো আলহামদুলিল্লাহ। 12টার পরে আর ওয়াজ দরকার নেই। বলেন তো দেখি, এই সূরা আল কারীমার ভিতরে আয়াত কয়টি? সর্বনাশ করছে। এই সূরা আল কারীমার ভিতরে আয়াত হচ্ছে 118টি। জোরে কোন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আমার হাতের সামনে, সূরাটার নাম সূরা মুমিনুন, আয়াত হচ্ছে 100, সবাই বলেন 118টি। অক্ষর আছে মাত্র 1840টি। আমি আপনাদেরকে মুখস্থ করাবো, আপনারা বুঝতেছেন না? এটা আমি লিখে আনছি মুখস্থ না করানোর জন্য না, এটা আমার একটা উদ্দেশ্য আছে। বলেন তো শব্দ কয়টা? আস্তে, সবাই চুপ হয়ে গেছে। হুজুর এখানে তো আমরা পড়তে বসি না, মাহফিল শুনতে আসছে। বলেন শব্দ কয়টা? 1840টি। এবার আসেন অক্ষর কয়টা? 4802টা অক্ষর আছে। জোরে করে আল্লাহু আকবার। খালি নুক্তাগুলা যদি গুনতে পারতাম তাহলে আমার জীবনটা শান্তি লাগতো, কিন্তু ওইটা আর পারিনি। এই 4802টি অক্ষর, এই অক্ষরগুলার ভিতর থেকে কোন একটা নুক্তার পরিবর্তনও যদি কেউ করতে চায়, কোন ইমানদার মুমিন মুসলমান কোনদিন সেটা মেনে নিতে পারে না, এবং পারে না। বলেন তো কথাটা কি আপনারা বুঝছেন সবাই? এই সূরা আল কারীমার ভিতরে 118টি আয়াত, 1840টি শব্দ, 4802টি অক্ষর আছে। জোরে কোন আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে সব বিষয়গুলা ভেঙে ভেঙে পড়াইতে হয়। এবার আসেন কেমন সূরা এটি। যেই 10টি আয়াত তেলাওয়াত করেছি, শুরুতে আমার মালিক বললেন قد أفلح المؤمنون। অলরেডি মোমেনরা সফল হয়ে গিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। মোমেনরা কি হয়ে গেছে? আপনি বলবেন হুজুর আমি তো প্রতিদিন জুলুম নির্যাতনের শিকার। আমার ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানদেরকে মারা হচ্ছে। ৭৬টা বছর ধরে মুসলমানরা মার খেয়ে যাচ্ছে। আল্লাহ, যেই মুহূর্তে সিরাজগঞ্জে মাহফিলটা হচ্ছে, এই মুহূর্তে আমার কত মুসলিম খাবার নাই, পানি নাই, চিকিৎসা নাই, কত কষ্টের ভিতরে দিনাতিপাত করছে। আজকে আমার কলিজা মরে গেছে, দিল কানা হয়ে গেছে, আমি অন্ধ হয়ে গেছি। এই জন্য মুসলমানদের
জুলুম নির্যাতনে আমার হৃদয়ের ভিতরে কোনো মায়া লাগে না। ৭৬টা বছরে যদি আপনি দিন হিসাব করেন, এমন কোন দিন যায় নাই যেই দিনে গড়ে ২ থেকে ৩ জন করে মুসলমানকে তারা মারে নাই। প্রত্যেকটা দিন ২ জন ৩ জন করে মুসলমান শহীদ হয়েছে, প্রাণ দিয়েছে। এই পর্যন্ত যতজন শহীদ হয়েছে, একজনের রক্ত বৃথা যাবে না। এই রক্তের উপর একদিন মুসলমানরা দাঁড়াবে, কালেমার পতাকা পতপত পতপত করে উড়াবে, ঠিক কিনা বলো? বিশ্বাস হয় মুসলমান? শুরুতে আজকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহর বক্তব্য বোঝার চেষ্টা করেন। এজন্য যারা এখানে বসছেন, আমরা সফল হয়ে গেছি। কথাটাকে আমার না মালিকের? 10টা আয়াত এখানে আমি তেলাওয়াত করছি। শুধু যদি অনুবাদ বলে একটু বুঝাই দিতে পারি কেমন সব। আল্লাহর হাবিব বলেন, সব শোনো। লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআহ। 100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব এক এক আয়াতের তাফসিরে বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এত সুন্দর করে সুবহানাল্লাহ বলছেন, মন ভরে গেছে। তাফসির কি আর কতক্ষণ শুনবেন না? শেষ। কয়টা আয়াত? 10টার তাফসির করবে। এই সূরার ভিতরে আয়াত কয়টা সেটা এবার বলেন। শব্দ কয়টা? লিল্লাহে তাকবীর। মানুষকে হুজুর তাফসির বুঝবে না, ওই গাল গপ্প যা আছে মারিয়ে যায়। আমি বলছি গাল গপ্প আমি কোনোদিন মারবো না, মারিও নাই। এবার বলেন অক্ষর কয়টা? সুবহানাল্লাহ। সলঙ্গার মানুষ মাশাআল্লাহ 4000। মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছি। এবার লেখছেন কে কে দেখি। আল্লাহ পাক প্রথম আয়াতের ভিতরে বললেন মুমিনরা সফল হয়ে গেছে। আফলাহা শব্দ ব্যবহার করলেন। কি ব্যবহার করলেন? কোরআনুল কারীমের দিকে নজর দিয়ে দেখেন, قد أفلح المؤمنون। একবার, আরেকবার আল্লাহ কোরআনের মধ্যে বলছে, قد أفلح من تزكى। আরেকবার আল্লাহ বলছে, قد أفلح من زكاها। কয়বার হলো ভাই? সবাই বলেন কয়বার? আর জোরে বলেন 3 বার। আল্লাহ পাক প্রথমবার বুঝায় দিলেন মুমিন সফল হয়ে গেছে। দ্বিতীয়বার বুঝায় দিলেন সফল হওয়ার জন্য তোমার ভিতর পবিত্র করা লাগবে। তৃতীয়বার বুঝায় দিলেন গুনাহ থেকে নিজেকে পরিশুদ্ধ করা লাগবে। তার মানে মুমিন হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, ভিতর পরিষ্কার করা লাগবে, গুনাহগুলা ছেড়ে দিতে হবে। আজকের মাহফিলে যদি কথা দিতে পারি, হুজুর অনেক গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আর গুনাহের দিকে যাব না, তওবা করতেছি। জীবনে তওবা করে যদি আজকে ফিরে, এমন হতে পারে শেষ রাত চলে আসবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এরপরে শব্দ লক্ষ্য করেন, আফলাহা শব্দ আছে জানি কয়টা এই সূরায়? হ্যাঁ জোরে কত? আর জোরে কত? এই 1840টার ভিতরে আফলাহা একটি শব্দ। কি অর্থ? আফলাহা মানে শুধু সফল না, এমন সফল যেটা 100% সফল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কৃষক যখন শস্যটাকে ক্ষেতের ভিতরে ছেড়ে দেয়,
কৃষক আরবিতে ফাল্লাহ বলে। কি বলে বলেন তো আলেম ওলামারা? কৃষক আরবি কি? ফাল্লাহন মানে কি? এবার আপনারা সবাই বলেন ফাল্লাহন মানে কি? কৃষক যেইভাবে একটা বীজকে বপন করে রেখে আসে, ক্ষেতকে নিড়িয়ে কত রকমে ক্ষেতটাকে আবাদ করে, জমিটাকে প্রস্তুত করে, মালিক বুঝায়া দিলেন গোলাম কৃষক যেভাবে নিজেকে প্রস্তুত করে শস্যটার জন্য অনেক কষ্ট করে, আমার মোমেন গোলাম এই উর্বর জমিনে দিন কায়েমের জন্য কষ্ট করবে। যতদিন রক্তবিন্দু আছে দিন কায়েমের জন্য চেষ্টা করবে। এই জন্য কৃষক যেমন কষ্ট করে মাঠে ফসলটা ফলায়, সফলতা অর্জন করে, মোমেনকে যিনি কৃষকের চাইতে সফল দুনিয়া আখিরাতে বানায় দেন তিনি কে? এই জন্য আপনি আপনার খেতে যেভাবে চেষ্টা করলে আল্লাহ তাআলা সফল বানান, জমিনের দিন কায়েমের জন্য আজ থেকে চেষ্টা করেন, যিনি আপনাকে সফল বানায় দিবেন তিনি কে? আল্লাহ বলতেছে সফল হয়ে গেছে, আমরা কই সফলতা নাই। তাহলে দুই রকম হইল না ভাই? বলেন সফল হয়ে গেছে, সফল হয়ে গেছে। তার মানে বোঝা যায় আমাদের ভিতর পরিষ্কার হয় নাই। বাইরে ঠিকই টুপি আসে, লেবাস ঠিকই পরিবর্তন হয়, আমাকে দেখলে বড় ধরনের বুজুর্গ মনে হয়, আমার বাহির ঠিকই ঠিক হয়েছে, তার মানে ভিতর থেকে আমি এখনো ঠিক হতে পারি নাই। ঠিক কিনা বলে? এবার আরেকটু বুঝাই, তাহলে পরের আয়াতগুলো সহজ হয়ে যাবে। কি বলেন, বুঝবেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বোঝার চেষ্টা করেন। নামাজ পড়লেন 50 বছর ধরে। কত বছর? আচ্ছা 50 বছর ধরে নামাজ পড়েন, এরকম কে কে আছেন? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুরব্বি হাতটা নামান, আর কষ্ট দেব না। চিন্তা করেন, দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। 50টা বছর নামাজ পড়ছে। প্রথমে আমি বলিনি, আল্লাহর কাছে বলবেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা সেজদাকে কবুল করে নেয়। সকলে পড়েন আমিন। কিন্তু যদি আপনার ভিতরে মুনাফিকি থাকে, 50টা বছর ধরে নামাজ পড়বেন, 60 বছর ধরে সেজদা দিবেন, আপনার ভিতরে যদি মুনাফিকি থাকে, আপনার সেজদাগুলা যিনি কবুল করবে না তিনি কে? একটা সেজদাও কবুল হবে না। লা ইউকবাল মিনহু সিজদাতান ওয়াহিদা। 60 বছর সেজদা দিয়েছেন, মুনাফিকি থাকলে একটা সেজদা আল্লাহ কবুল করবে না। ঠিক কিনা বলেন? এবার দ্বিতীয় আয়াতের দিকে যাই, চলেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের ভিতরে যারা বিনয়ী হবে। এখন নামাজের ভিতরে বিনয় আসেনি আমাদের? নামাজের ভিতরে দাঁড়ায়া আবার ইমাম সাহেব একটু দেরি করলেন, নামাজ ধরছেন 5 দিন হয় নাই, ইমাম সাহেবের সিগন্যাল দেন, এরকম বেয়াদব মুসল্লি আছে না নাই? আপনি মোটেও বিনয়ী হন নাই। আগে যেরকম ঘাটতেরা ছিলেন, এখনো ঘাটতেরা আছেন। এই মার্কা লোক সফল হইতে পারে না। ঠিক কিনা বলেন? নামাজের ভিতরে যখনই আসবেন, মুনাফিক চিনার নামাজের ভিতরে কিছু আলামত আছে, বলবো? রাগ করবেন না তো? অনেকে আবার একজনে কয় জানাজা কি, জানাজার কি হইল? ও জানা দরকার। আমি চিন্তা করলাম যে হায়রে সর্বনাশ, আমি করতেছি নামাজের ওয়াজ, উনি কয় জানাজার দরকার। জানা দরকার, মাশাআল্লাহ। এখন আমার নিজের কাছে মনে হয়েছে যে না, এটা তো ঠিক। নামাজের ভিতরে মুনাফিক চিনা দরকার আছে না নাই? নামাজের ভিতরে মুনাফিক চিনার প্রথম আলামত হচ্ছে ইউরাউনান নাস। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে, এরকম সুন্দর করে রুকু দিছে, আস্তে আস্তে উঠছে, কি সুন্দর করে সেজদা দিছে, সেজদায় গিয়ে কপাল রে ঘষে,
যে একটু দাগটা পড়ুক, মানুষ আমারে নামাজি বলো। এরকম নামাজি নাই তো? এরকম আছে? একটা বক্তব্য হাদিসের খিলাফ না, পুরা হাদিস থেকে আমি কোট করতেছি। 2 নাম্বার, কোরআনে আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে মুনাফিক চিনবা কেমনে? কমু কুসালা, সারা পথ হেঁটে আসবে, নামাজের ভিতরে এসে সবচেয়ে দুর্বল, এরকম, হুজুর শরীরটা চলে না, সবচেয়ে ক্লান্ত হয়ে গেছে। এটা হচ্ছে নামাজের ভিতরে মুনাফিক চিনার আলামত। বাহিরে যদি 1 টাকা বেশি কিছু চাইছে, 1 থাপ্পড় দিয়ে দাঁত ফেলাই দেন, বেয়াদব, তুই আমারে সিনস? তোর মতো ফুলাফান এখনো পিড়িতে পারি 10 জন রে, এই মুখের ভাষা। কিন্তু ঠিক যখন নামাজের মধ্যে আসছে, ওনার চাইতে দুর্বল অসুস্থ আর কেউ নেই। এটা মুনাফিকের আলামত, ঠিক কিনা? এরপর আল্লাহর হাবিব বলেন মুনাফিকের নামাজ হচ্ছে কানাকৃদ্দিকা, মুরগি যেভাবে আধার খাওয়ার জন্য ঠুকুর দিবে ঠুকুর দিবে ঠুকুর দিবে, এইভাবে করে সেজদায় যাবে আর উঠবে, এমন ইমাম আছে না? না দেখছেন ইমামের কথাটা কইছি, সবাই মিলে ইমামের বিরুদ্ধে লেগে গেলেন। হ্যাঁ, আসলে আছে, মুসল্লি আছে। কারণ আপনি তো একটু দেরি করলে ইমাম সাহেবের সিগন্যাল দেন, ইমাম সাহেব যাবে কনে। গত কয়েক বছর আগে, 3 বছর আগে মনে আমি গেছিলাম উজবেকিস্তান, 3 বছর না 2 বছর আগে, এই গত বছর আগের বছর গেছি উজবেকিস্তান। উজবেকিস্তানের নাসির উদ্দিন হুজ্জার নাম কেউ শুনেন নাই? নাসির উদ্দিন হুজ্জার নাম শুনছেন না? উনি মানুষের বুদ্ধি দিয়ে হাসাইতেন। তো নাসির উদ্দিন হুজ্জার একেবারে বাড়ির কাছে গেলাম, তো গিয়ে আমার খুব আজীব আজীব গল্প মনে পড়ছে যে কিভাবে শিক্ষা দিয়ে গেছে। এই গল্পের ভিতরে অনেক শিক্ষা আছে। একটা শিক্ষা এমন ছিল, জাহাপনা নাসির উদ্দিন হুজ্জার মেধা দেখে টাকা পয়সা 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে, নাও তোমারে বাড়ায় দিলাম। নাসির উদ্দিন হুজ্জা টাকাটা নিয়ে যখন গেছে, মন্ত্রী মশাই এসে বলতেছে কি হলো, আপনি এই বেটারে এতগুলা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছেন? তার বুদ্ধিটা দেখছো কত বেশি, এই হুজুরের বুদ্ধি বেশি, এই জন্য দিয়ে দিস। ঠিক আছে, তারে ডাকেন, কেমন বুদ্ধি তার একটু বিবেচনা করে দেখি। ঠিক আছে, যদি বুদ্ধিতে পাশ করে তাহলে প্রতি মাসেই কিন্তু 500 স্বর্ণ মুদ্রা বেশি দিব। মন্ত্রী মশাই বড় বিপদে পড়ে গেছে যে হারে, কথা কয়ে তো কত বিপদে পড়লাম, দেখি কোন একটা প্রশ্ন করে আটকানো যায় কিনা। হুজুরদেরকে আটকানোর প্রশ্নের তো শেষ নেই। তো মন্ত্রী প্রশ্ন করছে, আপনি বলে অনেক জ্ঞানী, তো বলেন তো দেখি, রাজা মশাইয়ের হাতের ভিতরে পশম নাই কেন? আপনার হাতের ভিতরে পশম আছে? হাতের তালুতে পশম আছে? আর দেখেন একটু ঘষা দিয়ে আছে? নাসির উদ্দিন হুজ্জা বলতেছে, হাতের ভিতরে পশম নাই রাজামশাই, এটার কারণ হচ্ছে 2 হাতে রাজামশাই এই যে মানুষের দান করে দান করে দান করে, এই দান করতে করতে ওনার হাতের পশমগুলা পড়ে গেছে। রাজামশাই এত খুশি যে এই বেটা হুজুর আমার এত বড় প্রশংসা করলো, যা আরো 500 স্বর্ণ মুদ্রা তোরে বেশি দিয়ে দিলাম। এখন মন্ত্রী চিন্তা করতেছে সর্বনাশ, কাজ তো করতে গিয়ে উল্টা হয়েছে। এবার কইতেছে, রাজামশাই এই মোল্লা কিন্তু আপনারে বোকা বানায় টাকা পয়সা নিয়ে যাচ্ছে, দেখেন সে কত বড় চালাক, তাইলে আপনার হাতে পশম নাই কেন হুজুর? নাসির উদ্দিন হুজ্জা বলতেছে, আহারে মন্ত্রী মশাই, আপনি বুঝেন নাই, রাজা মশাই দেয় আর আমি নেই, দেয় আর আমি নেই, দেয় আর আমি নেই, এজন্য আমার হাতের ভিতরে পশম নেই। রাজা মশাই কইছে, কি সুন্দর উত্তর দিছে, দে আরো 500। এবার মন্ত্রী চিন্তা করছে সর্বনাশ, এভাবে চলতে থাকলে তো উপায় নাই। মন্ত্রী মশাই এবার বলতেছে, রাজা মশাই এ বেটা আপনারে বেকুব বানায় কিন্তু টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে, আপনি বেটার চালাকি বুঝেন নাই।
বুঝলাম রাজা দেয় আর তুই নেও, রাজার হাতের ভিতরে লোম নাই, তোমার হাতেও লোম নাই, আমার হাতে লোম গেল কই? এবার সঙ্গে সঙ্গে সুন্দর করে নাসিরউদ্দিন হোজ্জা জবাব দিল, তোমার লোম গেল কই? শোনো, ওই যে আলেমদেরকে দিলে তুমি যে এইভাবে কসলা, ওই কসলানের ঠেলায় আর তোমার হাতের ভিতরে লোম নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলি, আলেমদেরকে নিয়ে বেশি লেগে থাকবেন না, ইবাদত নষ্ট হবে, মুনাফিকে উন্মোচিত হবে। যারা আলেমদের পিছনে লেগে থাকে, আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করে, আলেমদের আগে মাথা উঠায় ফেলে, তারা পাক্কা মুনাফিকের ভিতরে লিপ্ত আছে। ঠিক কিনা বলে? নবী আলাইহিস সালাম বলছেন, পরিষ্কার হাদিসের ভিতরে নবীজি বলছেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। আমার বড় ভয় লাগে, ইমামের আগে যারা মাথা উঠায় ফেলে, না জানি তোমাদের চেহারাগুলা বিকৃত হয়ে যায়। এই জন্য ইমামের আগে মাতবারি করবেন না, আগে আগে সেজদা থেকে মাথা উঠাবেন না, ইমামকে প্রেসার ক্রিয়েট করবেন না, তাড়াহুড়া করে নামাজ পড়বেন না। এগুলা সব মুনাফিকের আলামত। আল্লাহ আমাদেরকে সফল বানায় দিয়েছে, মুনাফিকের মতো নামাজ পড়লে সফল হওয়া যাবে না। ঠিক কিনা বলে? এবার আরেকটু বলবো, আমি দেখতে পাচ্ছি অনেক যুবক এখন আসতেছে, লিল্লাহে তাকবীর। আপনারা আছেন তো ইনশাল্লাহ? তাহলে নামাজ কি মুনাফিকের মতো পড়া যাবে? আল্লাহ নবী বলেন, মুনাফিকের নামাজ কেমন? তিলকা সালাতুল মুনাফিক। শেষ সময়ে গিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শেষ সময়ে গিয়ে আর সময় নাই, এমন সময়ে গিয়ে মাত্র 2 মিনিট বাকি আছে, কোন রকম টপাটপ সেজদা, এটাও মুনাফিকের আলামত। ঠিক কিনা বলেন? নামাজ পড়বেন সময় মতো, আল্লাহ যেন তৌফিক দান করেন, পড়েন আমিন। এখন একটা শয়তানের নাম বলি, যে শয়তানের নাম ইখতিলাস। কোন কি নাম? সবাই বলেন কি নাম? ইখতালিসুল ইনসান ফিস সালাত। নামাজের ভিতরে যে মানুষের কনসান্ট্রেশন নষ্ট করে দেয়, কনসান্ট্রেশন মনোযোগকে যে নষ্ট করে দেয়, এই শয়তানের নাম হচ্ছে ইখতিলাস। শয়তান এসে আপনাকে বলবে, এই তোর চাবিটা তো বালিশের নিচে, আরে তোর স্মার্টফোন আলমারির উপরে রেখে চলে আসছিস, দরজাটা তো খোলা, কে জানি এসে নিয়ে যায়, আরে তোর বালিশের নিচে 500 টাকার নোটটা পড়ে আস। এইরকম আপনার মনোযোগ বারবার ছুটায় দিবে। হুজুর কোন ঔষধ আছে এটা থেকে বাঁচার? আস। প্রতিনিয়ত যখন এটা বাড়বে, বাম দিকে ফিরে 3 বার থুতু নিক্ষেপ করবেন, এটাকে প্রতীকী থুতু নিক্ষেপ বলে। এইভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার প্রতীকী থুতু নিক্ষেপ করবেন শয়তানকে উদ্দেশ্য করে। দেখবেন ক্রমশ আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ থেকে আপনাকে হেফাজত করবে। পড়েন আমিন। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, তীর এসে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণা শুরু হয়ে গেছে, নামাজের জন্য দণ্ডায়মান হয়ে গেছেন, ক্ষুধার যন্ত্রণা ভুলে গেছে। জিহাদের ময়দানে কাফের কখন আঘাত করে ফেলবে, নামাজের জন্য দাঁড়ায় পড়েছেন, আঘাতের পর আঘাত লেগেছে, বুঝতে পারে নাই। তাবিদের জীবনী থেকে পাওয়া যায়, পা কাটা লাগবে অপারেশন করে, অবশ করার মতো মেডিসিন তখন ছিল না, মদ খাওয়া অচেতন বানায়া মানুষের পা কাটা হতো। তাবি বললেন কোনো কিছু লাগবে না, আমি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দেব নামাজের মধ্যে দাঁড়ায়া, এরপরে আমার পা কেটে নিয়েও টেরো পাবো না। কোরআনুল কারীম নামাজের ভিতরে তেলাওয়াত শুরু করলো, মন মিশানো, মহব্বত মিশানো তেলাওয়াত শুরু করেছে, পা কাটা শুরু হয়েছে, খবরও পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে এমন স্বাদ ঢেলে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। নামাজের ভিতরে যখনই দাঁড়াবেন, শুধু সূরা ফাতিহা বোঝার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহি
লিল্লাহি রাব্বিল আলামিন। অনেকে মনে হয় পারেন না, তো পারলে আমার সাথে কি শত্রুতা আছে? এই সূরাটা পুরাটা পড়লে 15 পারা কোরআন শরীফের সমান সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন দেখি না পড়ে থাকে কে কে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে একটু চুপ করে একটু থামবেন, কারণ তখন একজন আপনার কথার তৎক্ষণাৎ সাথে সাথে সেকেন্ডারি লাগবে না, ইকো সেকেন্ডারি লাগবে না, ন্যানো সেকেন্ডের আগে আপনার কথার আয়াতের পরে জবাব চলে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। জবাব তার কেউ দেন না, আমার মালিক দিবে। হামিদানি আবিদি, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে। আপনার মতো নালায়েক, আমার মতো নালায়েক, আমার মতো নাফরমান, আমার মতো গুনাহগার কুল কায়নাতের মালিককে ডাক দিয়েছে। তৎক্ষণাৎ সূরা ফাতিহার ভিতরে সারা চলে এসেছে। এরপর আপনি তেলাওয়াত করলেন আর রহমানির রহিম। তেলাওয়াতটা করছেন খালি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কি বলে, আসনা আলাইয়া আবদি, আহারে আমার বান্দা আমার সানা গাইল। আপনি আপনার জবান দিয়ে মালিককে ডাক মারলেন। আমার মালিক এত পছন্দ করে আপনার ডাক শুনেছে, মুহূর্তের ভিতরে আপনার ডাকের জবাব যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আপনি যখনই ডাক দিয়ে বললেন মালিক ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আমার মালিক ডাক দিয়ে বলল মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আল্লাহু আকবার। কি মর্যাদা আপনি বাড়াইবেন কোন? আল্লাহর কি মর্যাদা আপনি কমাইবেন আর কি মর্যাদা বাড়াইবেন? কত বড় আমার আল্লাহ, এত বড় আমার মালিকের আরশে আজিমের সামনে 7 আকাশ আর 7 জমিন যদি আরশে আজিমের শুধু চেয়ার, শুধু কুরসির সামনে রেখে দেওয়া হয়, কা হালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, আমার এই আংটিটা যদি সুরে এখন মাঠের মাঝখানে ফেলে দেই, আপনারা চলে গেলে পাওয়া যাবে? এখন যে ক্যাচ ধরতে পারবেন সে পাবে, কিন্তু যদি মনে করেন আপনার সব চলে গেছেন খোলা ময়দান, রাগ উঠছে ফেলে দিস, পরে আর পাওয়া যাবে? একজন কই পাওয়া যাবে, যাবে কই যাবে? কোনো হদিস পাওয়া যাবে না। এই 7 আকাশ আর 7 জমিন আমার মালিকের কুরসির সামনে যদি রেখে দেওয়া হয়, একটা আংটির চাইতে ছোট হয়ে হারায় যাবে। এত বড় মালিক যিনি, তিনি কে? এবার চিন্তা করেন 7 আকাশ 7 জমিন কত বড় মালিকের কুদরতি হাতের ভিতরে যদি রেখে দেওয়া হয়, ক্ষমতার সামনে যদি রেখে দেওয়া হয়, কা খরদালাতিন সাবাব, 7টা সরিষার দানা আমার আপনার হাতের ভিতরে নিয়ে নাড়াচাড়া করলে যেমন মালিকের সামনে 7 আকাশ আর 7 জমিন সরিষার দানার চাইতে ছোট ছোট মনে হয়। বলেন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন আসমান বড় না আপনি বড়? এরপর তো সবাই কয় না, অহংকার যে রকমের করেন মনে হয় আসমানের চাইতে আপনি বড়। এবার চিন্তা করেন 7 আকাশ 7 জমিন 7টা সরিষার দানার মতো, সেই মালিক আপনাকে বলবে আমার মর্যাদা আমার গোলাম বাড়ায় দিল। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আপনি যখন পড়বেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার আল্লাহ কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার মাঝে আর আমার বান্দার মাঝে
তুই যদি মাজারের কাছে কোনো কিছু না চাস, কোন ফকিরের সামনে, ল্যাংটা বাবার সামনে, কোন ক্ষমতাধর এমপি মন্ত্রী কারো সামনে তোর মাথা যদি তুই নত না করিস, আমার কাছে যা চাবি চাইতে দেরি, যিনি পুরা করতে দেরি করবে না তিনি কে? সুবহানাল্লাহ। এরপর আপনি যখন পড়বেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই পর্যন্ত যখন বললেন, মালিক আবার বলবে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। গোলাম তোর কি কি লাগবে বল, তোর চাওয়াগুলা কি কি একটা একটা করে বল। আল্লাহর ভান্ডার ছোট না। লাউ ইন্না আউয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। সব মানুষগুলা মিলে, সব জিনগুলা মিলে খোলা প্রান্তের ভিতরে দাঁড়ায় একজন একজন করে যদি বলেন আল্লাহ আমার ছেলে লাগবে, আমার টাকা লাগবে, গাড়ি লাগবে, বাড়ি লাগবে, 1000টা করে যদি আল্লাহকে চাইতে মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহার। সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করিয়ে সুইটা টান মারলে সামান্য একটু পানি আসবে, এতটুকুনো মালিকের ফুরাবে না। সবার চাহিদা এক একজন করে শেষ হয়ে যাবে। এজন্য আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে বলেন মনোযোগ নিয়ে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। শুধু নামাজ পড়বই না, এই জমিনে নামাজকে কায়েম করব, নামাজকে কায়েম করব। এইভাবে আমার পার্লামেন্ট থেকে কত আইন করা হয়, মুসলমানদের জন্য যদি একটা আইন নামাজের ব্যাপারে বলবৎ হয়ে যেত, দেশের চেহারাটা পাল্টে যেত। ঠিক কিনা বলে? এই কথা বললি তো অনেকের মনে একটু ব্যথা লেগে যায়, কথা কয় না? ব্যথা যদি 1 কোটি বারও লাগে, নামাজের জন্য লাগুক। কি বলেন? কোরআনের জন্য ব্যথা লাগুক। হৃদয় ঠিক করে নেন। হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে বলছি, ব্যথা লাগলেই বুঝতে হবে মুনাফিক আপনার কলিজার ভিতরে বসে গেছে। এরপরে আমার ভাইরা 3 নম্বর আয়াতে কারিমাতে আসেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। অনর্থক কথা তারা বলবে না। এখন আমাদের চায়ের দোকানগুলোতে সব কাজের কথা হয় না, ওইখানে তো পার্লামেন্ট বসে প্রতিদিন। সকালে একবার পার্লামেন্ট বসে, আর এরকম আলাপচারিতা সেখানে শুরু হয়, মনে হয় সুবহানাল্লাহ, দেশ তো এরাই চালায়। হায় রে হায় রে হায়, পাইছেন নাকি আপনারা এগুলা? এরপরে কত রকমের আলাপ, কতক্ষণ দেশ, এরপরে বহির্বিশ্ব সব ঘুরে এসে এরপরে ঘরের ভিতরে ঢুকে, আরে জানোস না অমুকের ঘরের ভিতরে শান্তি নাই। অনর্থক কথা আজ থেকে বাদ দিয়ে দিবেন। মুমিন অনর্থক কথা বলবে না। ভালো কিছু বলতে পারলে বলবে, অথবা চুপ থাকবে। মান সামাতা নাজাত। চুপ থাকলেই যিনি আপনাকে নাজাত দিবেন তিনি কে? আখিরি জামানায় জিহ্বা চালাইতে বড় সাবধান। সাহাবায়ে কেরাম এই জিহ্বাটা ধইরা এইভাবে টান দিয়া জিহ্বারে ধইরা বলছে সোজা হও। আল্লাহর নবী দেখা বললেন, এই জিহ্বা আর 2 পায়ের মাঝখানে যা আছে যদি আপনি হেফাজত করতে পারেন, আদমানুলাহুল জান্নাত, তার জন্য জান্নাতে যিনি জামিন হয়ে যাবেন তিনি আমার নবী। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই মাহফিল থেকে সহজে বলেন তো দেখি, জিহ্বাকে কন্ট্রোল করবো তো ইনশাল্লাহ। সিরাজগঞ্জ থেকে বাসে উঠছেন, যাবেন ঢাকায়, পাশে একজন বসছে, বসে জিজ্ঞাসা করতেছেন কোন থেকে আসছেন? আমার তো আমি আসছি রংপুর থেকে। আপনি কই থেকে উঠলেন জানি? সিরাজগঞ্জ থেকে। ও, যাবেন কই?
যাবো তো ছেলের বাসায়। ছেলে কি করে? ছেলে চাকরি করে। কই থাকে? যাত্রাবাড়ি। ও আচ্ছা আচ্ছা, নিজের বাড়ি? কয় এত কিছু আপনার দরকারটা কি? কয় না চাকরি করে কিসের? কয় পুলিশের। কয় উপরি সুপুরি কিছু পায়নি? আচ্ছা কোন তো উপরি সুপুরি হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল না হারাম? লোকটা এখন এরকম বড় বড় চোখ করে তাকায়। হে মিয়া, এত কথা কেন জিজ্ঞাসা করেন? আচ্ছা ঠিক আছে, বাড়ি কি নিজের নাকি ভাড়া থাকে? এই সব কথাগুলা অনর্থক কথা। জান্নাতের ভিতরে মুমিনদের কোনো আফসোস থাকবে না, শুধু একটা আফসোস করবে, আয় আল্লাহ কেন অযথা সময়টা কাটিয়েছিলাম। আরেকটা বার যদি সুবহানাল্লাহ বেশি বলতাম, আরেকটা বার যদি আলহামদুলিল্লাহ বেশি বলতাম, আরেকটা বার যদি আল্লাহু আকবার বেশি বলতাম, আরেকটা বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলতে পারতাম, আজকে তো সফল হয়ে যেতাম। বলতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? অযথা কথা বললেন না। চায়ের দোকানের বাজে আড্ডা, গিবত আর গিবত, বহুতান শেকায়েত নামিমা সব বাদ দি। মা বোনদেরকে বলবো বিশেষভাবে, রসুল যেদিন মেরাজের রজনীতে আল্লাহর জান্নাতে গিয়েছেন, নারীদেরকে বেশি জাহান্নামে দেখলেন। এই কথা বললে পরে অনেক মা বোন বড় কষ্ট পেয়ে যায়। হুজুর কেন এমন করে কথাগুলা বলল? অধিকাংশ নারীকে জাহান্নামে দেখলেন কেন? আজকে তাকালে পরিষ্কার বোঝা যায় নারীরা কেন বেশি জাহান্নামে। কারণ নারীরা জিহ্বাদি 19 রকমের গুনাহ করে। কত রকম? কথাটা আমি বলি নাই, ইমাম গাযালি আলাইহির রাহমা ইহয়া উলুমিদ্দিনের ভিতরে নারীদের জিহ্বার 19টা গুনাহের কথা বলছে। আমি আর আজকে সেদিকে গেলে শেষ পর্যন্ত গাড়ি নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবো না, না এই জন্য আমি ওইগুলো আজকে আর বলবো না। আবার কয় বলেন, এটা শুনবেন? খুব জরুরি। হ্যাঁ হুজুর, এই যে নারীদের কথা বলছেন, ওনাদেরকে যত পারেন আজকে বলে যান হুজুর। শান্তিতে নাই তো হুজুর। হ্যাঁ ও বলবো, পিছনের এক ভাই উঠতেছে, আপনি যদি বসেন তাহলে বলবো। এই যে দুইজন, হয়তো মাশাআল্লাহ উনি বসছে, কিন্তু পিছনের জন এখনো বসে নাই। ও ঠিক আছে তো, মাশাআল্লাহ। বলবো, নারীদের 1 নম্বরের জিহ্বার দোষ হচ্ছে 1 নম্বর ইয়াতাকাররারুল কালাম। যেই কথা স্বামীর কানে খারাপ লাগে বারবার বারবার ওই কথাই বলে। কি কোন বলে? উনি কইছে খালি না, আল্লাহ জানে কারে খুশি করার জন্য কইছে। কারণ এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে তো না, যেভাবে বলছে। কারণ যদি কইতো ঘরে জায়গা নাও তো হইতে পারে। মাহফিলে বসে আমনে সবার সামনে কইছেন, হ্যাঁ স্বামীর কাছে যে কথা খারাপ লাগে কানের সামনে বারবার বলে। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নাম্বার, নারীদের জিহ্বার গুনাহ। বারবার নারী বলে, আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, আমি দেখে ভাত খেয়ে গেলাম, অন্য কোনো বিটি হলে খেত না। আর কি কয়? এরকম বলে। মহিলারা চিন্তা করবে যে আজকের এই ওয়াজ শুনতে আসাটাই আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে। এরপর এরকম একটু বলতে থাকবো, আর কয়েকটা বলি, আর বেশি আর বলতে কয়েন। এটি সব শুনবেন না তো তাফসির করবো কেমনে? 10টা আয়াত তেলাওয়াত, 10টা আয়াতের অনুবাদ করতে তো 1 ঘন্টা সময় লাগে। হ্যাঁ বলবো, বহুদিন পরে আসছে, গত 2 বছর আগে আসছে, না 2 বছর না 3 বছর মনে হয় না। মাশাআল্লাহ। এবার শোনেন, তাইলে যেটা স্বামীর কানে খারাপ লাগে ওটা বারবার বলে। 2 নাম্বার, বারবার নারী বলে, আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হইলে খেত না। সামনে আল্লাহ এই ওয়াজ করে কি হয় আল্লাহ জানে।
মামলাও তো হতে পারে যে কি নারী বিদ্বেষী চিন্তা করছেন। আবার অনেকে মাথা নিচের দিকে নোয়ায় রাখছে, হুজুর আর বললেন না হুজুর, আমার মনে হয় জয়টা বলবেন সব মিলে যাবে। এরপরে দেখবেন নারীদের অপরাধের ভিতরে অন্যতম অপরাধ, স্বামী যদি পছন্দ করে কোনো কিছু আনে, কোনো দিনের জন্য সেইটা মহিলার পছন্দ হয় না। আবার কয় এত জোরে ঠিক বলে তাই? কিছু একটা আয়না দিছেন, দেখা মাত্র আরে কি আনলেন, কালারটা ঠিকবে না, মরে যাবে মনে হয়। আরে কালার কি কোনোদিন মরে নাকি? এরপরে এই জিহ্বার রোগ হচ্ছে, বারবার নারীরা স্বামীর উপরে অসন্তুষ্টি প্রকাশ করে, আপনার কাছ থেকে জীবনে কষ্ট ছাড়া কিছুই পায় নাই। আছে সারা দিন আপনি কত রকমের কষ্ট করিয়া বিটিরে কামাই করে খাওয়ালেন, আর যাওয়ার পরে আপনার আরে কষ্ট ছাড়া কিছু পাই নাই। এরপরে নারীদের এই জিহ্বার সমস্যা হচ্ছে সাদ্দাকাত, কথায় কথায় স্বামীর সঙ্গে এই জিহ্বাটা দিয়ে ঝগড়া শুরু করে, মারামারি শুরু করে দেয়, ঠিক কিনা বলেন? এই জিহ্বা জিহ্বা। এরপরে নারীরা এই জিহ্বা দিয়ে স্বামীদেরকে সবচেয়ে বেশি লানত দেয়। আল্লাহ তোমার গজব পড়ুক, আল্লাহ তোমার বিচার দিলাম। কথা কয় না? একটু পরে চিন্তা করে কিরে গজবটা পড়বো তো আমার কপালের মধ্যে, গজবটা দিলাম কারে একটু আগে। পরে একটু পরে যখন মাথাটা ঠান্ডা হয় আয়সা কয় অমুকের বাপ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমরা কি এর মাপ? না না কোনো মাপ নাই। এবারে শুনে আমি কোনো মাপ করবো, আমি সিদ্ধান্ত নিই না, এবারে কোনো মাপ নাই। বহুত মাপ হয়েছে জীবনে, লাভ হয় নাই। আমার কুচুত একটু আগে ঠাডাটা পড়ুক আমার কপালের মধ্যে, এখন মাপ চাচ্ছে আমার কাছে। এই রোগও এখন সমাজের ভিতরে আছে না? এই একজনে কি কয়, একজন হ্যাঁ ও পুরাপুরি হচ্ছে সব। এরপরে আপনাদের রোগ কি কি তা তো শুনবেন। এটা আগে শুনেন, এরপরে এটা বাদ নাই হুজুর, এটা আগে বলেন। নারীদের জিহ্বার রোগ হচ্ছে কথা যতটুকুন শুনবে এর চাইতে বাড়িয়ে বাড়িয়ে মানুষের নামে বহতান আর বহতান ছড়ায় দিবে, ঠিক কিনা বলে? হইছে তিল বানাইছে তাল, ঠিক কিনা বলেন? এরপরে নারীদের জিহ্বার সমস্যা হচ্ছে কানে কানে জিহ্বা দিয়ে কানে কানে কথা বলবে, এই কানে কানে কান পরা নিয়ে সংসার ধ্বংস করে দিবে, ঠিক কিনা বলে? এরকম কিছু মহিলাই আছে, চগুলখোর মহিলা, যারা সংসারকে ভেঙে দেয়। একজনের সংসারের কথা গিয়া আরেকজনকে লাগায় দেয়, আরেকজনের সংসারের কথা গিয়া আরেকজনকে লাগায় দেয়, এইভাবে সংসারের মধ্যে অনিষ্ট শুরু করে দেয়, ঠিক কিনা বলে? এরপরে নারীদের জিহ্বার বড় ধরনের ক্ষতির দিক হচ্ছে এই জিহ্বা দিয়ে বারে বারে স্বামীকে বলে আমার জন্য শুধু খরচ করবা, তোমার মা বাপ, তোমার ভাই বোন, আত্মীয় স্বজনকে কিছুই দিতে পারবে না, সব খরচ আমার জন্য করা লাগবে, ঠিক কিনা বলেন? কি ঠিক? এরকম বলে আর কথা কয় না, বলে। এবার চিন্তা করেন হুজুর যা কইলেন একটাও তো বাদ নাই। নারীদের এই জিহ্বার অন্যতম রোগ হচ্ছে নারীর এই জিহ্বা মুহূর্তের ভিতরে স্বামীদের জন্য প্রেমাস্পদ শব্দগুলাও জিহ্বা দিয়ে বের করে একটু পরেই মুহূর্তের ভিতরে ভুলে যায়, ঠিক কিনা বলে? এই সুন্দর কথা হঠাৎ করে বলছে, মুহূর্তের মধ্যে
বৃষ্টি যেরকম হঠাৎ করে চলে আসে, এরকম হঠাৎ করে মন মাইন্ড সব চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা, কন্যারীর মতো হতে হবে। খয়রু নিসাইল আলামিন আরবাব, আমার মা বোনেরা অন্য নারীদের মতো না। যারা মাহফিল এসেছে তারা মা খাদিজার মতো হবে। নিজের জীবনের সব নবীজির জন্য উজাড় করে দিয়েছে, কিছু চায় না। ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে কষ্ট হয়েছে, আল্লাহ পাক খাদিজার জন্য সালাম পাঠিয়েছে। আল্লাহ পাক সালাম পাঠিয়েছে। আল্লাহ নবী এত আদর করতেন আম্মা জান খাদিজাকে, ইন্তেকালের পরেও নবীজি ভুলতে পারে নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন এসে দরজার মধ্যে নক করছে। আল্লাহর নবী বিছানা থেকে একটা লাফ মেরে উঠে গেছে। আহারে, এই তো মনে হয় আমার খাদিজা চলে আসছে। আল্লাহু আকবার। কি মায়া, কি মহাব্বত। আমি যখন গারে হেরায় গেছি, আমি অবাক হইছি। কেন অবাক হইছি? এই জন্য অবাক হইছি, আল্লাহ, আমি একটা পুরুষ মানুষ, উঠতে গিয়ে আমার মনে হয় রান ছিঁড়ে যাচ্ছে। 2-3 বার আমি একেবারে শুয়ে রেস্ট নিছি, মনে হয়েছে আর বাঁচবো না, এরকম লাগছে, মাথা ঘুরে উঠছে। আমার বারবার মনে পড়েছে, আরে আম্মা জান খাদিজা কেমন করে খাবারগুলা নিয়ে উঠছে। ধনী পরিবারের মেয়ে হওয়ার পরেও, ব্যবসা বাণিজ্য সব থাকার পরেও, শুধুমাত্র নবীর মহাব্বতে এত দূর পর্যন্ত গিয়েছে। না ঘুমায়া দরজার মধ্যে ঠেস মেরে বসা ছিল। রাত গভীরে নবী যখন দাওয়াতি কাজ শেষ করে নক করেছে, আম্মা জান দরজা খুলে দিয়ে আল্লাহর নবীকে যখন ঘরের ভিতরে প্রবেশ করিয়েছে, নবীজি বলে, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী ঘুমাই নাই। কাফের কুফাররা দিনের বেলায় কত কষ্ট দেয়, কাদের উপরে বুড়িটা চাপায় দেয়, কলার ধরে বাইতুল্লাহর সামনে নবীজিকে একবার উঁচা করে ফেলছে। হযরত আলী বলতেছেন, আমি 11 বছরের যুবক, আমি সেই দিন তাকায়ছিলাম, কিছুই করতে পারি নাই। আবু বকরকে আমি সেই দিন চিনেছি, কত বড় বীর তিনি। দৌড়ে এসে রাসূলুল্লাহকে টেনে কাফেরদের কাছ থেকে তিনি নামিয়ে ফেলেছেন। আবু বকরের 2টা চোখ লক্ষ্য করে কাফেররা আঘাত করেছে। 2টা চোখ দিয়ে আজকে যেই জায়গায় তাওয়াফ করেন, টপ 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 করে চোখ থেকে রক্তগুলা ঝরেছে। চোখে দেখতেছে না, বেহুশ হয়ে গেছে। ওই অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে নেওয়া হয়েছে। টানা হেসরা করে যখন ঘরের ভিতরে নেওয়া হয়েছে, একবারের জন্য হুশ ফিরার পরে নিজের চেহারার কথা জিজ্ঞাসা করে নাই, চোখের খবর নেই। আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে, বারবার আবু বকর খবর নিয়েছে। আল্লাহর নবী এই জন্য আবু বকরকে এত ভালোবাসতেন। আল্লাহর কাছে নবীজি বলতেছে, আল্লাহুম্মা জাআল আবা বকর মাই ফিল জান্নাহ ওয়া আমার আল্লাহ, আমার আবু বকরকে আমার সঙ্গে তোমার জান্নাতে একসঙ্গে মেহমান বানায়া দিও রে আল্লাহ। ও আমার ভাইরা, চিন্তা করেন এই দিনের জন্য কি পরিমাণ কষ্ট গেছে। তো রাসূলের এই কষ্টের দিনের
সঙ্গিনী ছিল আম্মা জান খাদিজা। ফেরাউনের স্ত্রী নাম কি? আসিয়া। কি পরিমাণ কষ্ট দিছে ফেরাউন। ওই জায়গাগুলোয় গেলে দিলের ভিতরে একটা জ্বালা তৈরি হয় যে আল্লাহ কি পরিমাণ কষ্ট এই দিনের জন্য করে গেছে। আমরা তো দিন অনেক সহজে পাইছি, অনেক সহজে দিন পেয়েছি, তেমন কিছুই দিনের জন্য দেই নাই, শুধু নিস। আম্মা জান খাদিজার কথা দেখেন, আসিয়ার কথা দেখেন, টকবগে তেলের ভিতরে ফেলে দিবে, সেই মুহূর্তে আসিয়া বলে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার আল্লাহ, আমার জন্য আপনার কাছে, কার কাছে? ইনদাকা। আগে বললেন আল্লাহ অন্য কিছু চাই না, আগে চাই আপনার কাছে। 2 নম্বরে বললেন বাইতান, মানে একটা ঘর। কটা ঘর? 3 নম্বরে বললেন ফিল জান্নাহ, মানে জান্নাতে। জান্নাত কইলেন 3 নম্বরে। আগে বললেন আল্লাহ আপনার কাছে লাগবে, 2 নম্বরে বললেন ঘর লাগবে, 3 নম্বরে বললেন জান্নাতে লাগবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য এইরকম মা বোনদেরকে বলি, এরকম হন, সবেরা হন, ধৈর্য ধরেন। আপনার স্বামী যদি জুলুম করে, এই জালেম আল্লাহর কাছে জালেম হয়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে কারিমাতে বলছেন। কয় নম্বর? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা কার্যত, আল্লাহু আকবার, জোরে কর, জোরে বলেন আল্লাহু আকবার। তবে আমি এটা আপনাদের, আমার তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, এটা আমি কোনোদিন বলবো না। আমার তেলাওয়াত পচা তেলাওয়াত, এই পচা তেলাওয়াত শুনে আল্লাহু আকবার না বললে কোনো অসুবিধা নেই। তবে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার মন থেকে বলবেন, ইনশাআল্লাহ। পারবেন না? মাশাআল্লাহ, আমরা কিন্তু কাছেই গেছি, সময়ও আমাদের শেষের দিকে, আমরা কিন্তু কাছেই ফেলতেছি। কার্যত যারা যাকাত আদায় করে, যাকাতের নামে যারা ঠাট্টা করে না, কোটি কোটি টাকা যাকাত আসে, উনি যাকাতের কয়টা লুঙ্গি এনে আর শাড়ি এনে নাম ফুটানোর জন্য যাকাত দেয়, আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেছে যাকাতু মাগরামা, যাকাত মানুষের কাছে এক সময় অভিশাপ হয়ে যাবে। যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। এখনকার সময়ে দেখা যায় যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি আগেই সিরাজগঞ্জে এসে নরসিংদীতে গিয়ে, টাঙ্গাইলে গিয়ে বলে দেওয়া থাকে, পাতলা পাতলা সুতা দিয়ে দিয়ে। কথা কয় না? এটা আপনি আমারও ওয়াজ করেন আরো জোরে, আপনারা আমার চাইতে বেশি জানেন এই বিষয়ে। এরকম কি কোনো মানুষ কয়নি আপনাদেরকে? বলে বলে এই রকম যদি কোনো লুঙ্গি যাকাত যেই লোকটা নিবে, আপনি যদি তাকে এই রকম একটা লুঙ্গি দেন, কসম আল্লাহর, এই 300-400 টাকা বৃথা গেল। এই রকম যাকাত আপনার কাছ থেকে যিনি গ্রহণ করবেন না, তিনি কে? হতে পারে এই লোকের ঘরের ভিতরে কোনো চাউল নাই, কোনো খাবার নাই, ঔষধ নাই, চিকিৎসা করার মতো কোনো অর্থ নাই, ডাক্তার দেখানোর মতো খরচ নাই। আপনি তারে দিলেন যাকাতের লুঙ্গি আর শাড়ি, লোকটা নিবে আর বলবে আল্লাহ গরিব বানাইছিল কে? ঠিক কিনা বলেন? এই যাকাত দেওয়া কিন্তু তার উপর আপনি দয়া করলেন না। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এই মানুষকে আল্লাহ অধিকার দিয়েছে, পাওনাদার যেভাবে আপনার কাছে পায়, যাকাতটাও মানুষ আপনার কাছে পায়। যদি আপনি বুঝতেন, হাতে পায়ে ধরে পূর্ণভাবে যাকাত আদায় করতেন, ঠিক কিনা বলে? রেডি হয়ে যান, সেকা দিবে। এই সম্পদ রে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়া পুড়ায়া, ও কথা কইতেছে বাহিরে না, মাশাআল্লাহ। আচ্ছা জায়গায় বাইরে কথা কয় কে? মাশাআল্লাহ, এবার চুপ হয়ে গেছে। চুপ হইবে না মানে ওই দিক থেকে গিয়ে দৌড়ায় ধরতেছে না রে, কিরে কিসের কথা?
এবার আপনারা আছেন তো ইনশাল্লাহ? এবার শুনেন জাকাত না দিলে কি হবে। আমাদের এই বাংলাদেশে স্বাধীনতার এতগুলা বছর চলে গেছে, কর দিন দিন খালি বাড়াইতেছেন, কিন্তু জাকাত ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা আপনারা এই দেশে দেখাইতে পারলেন না, ঠিক কিনা বলে? আমি সরকারকে বলতে চাই, এই যে আমাদের মডেল মসজিদগুলো আছে, এই মডেল মসজিদগুলোকে যদি একটা কমপ্লেক্স হিসাবে আমরা মনে করি, যেটা একটা কমপ্লেক্স, একটা রাষ্ট্রকে কমপ্লিট ভাবে ইমানের পথে পরিচালিত করার জন্য মুসলমানদের কমপ্লেক্স হচ্ছে মডেল মসজিদগুলো, যদি এমন বানাতে পারেন, জাকাত ভিত্তিক সমাজ বিনির্মাণের সিদ্ধান্ত যদি নেন, হতে পারে এই কার্যক্রমের কারণে দেশের ভিতরে আল্লাহর বরকত বেড়ে যাবে, ঠিক কিনা বলে? শুধু বললেই তো হবে না, জোরে কোন, বললেই তো করা লাগবে, ঠিক কিনা বলেন? যাকাত যেন অভিশাপ মনে না হয়। সম্পদ আল্লাহ দিলে যেভাবে খুশি হলেন, ব্যয় করতে এইভাবে খুশি হবেন, দ্বীনের জন্য ব্যয় করবেন, খাতে খাতে যাকাত দিবেন। আমার আপনার যাকাত দেওয়ার কারণে অভাবীরা তাদের হকগুলো পাবে, আপনার সম্পদ পবিত্র হবে। আন্নুমু মানে যাকাত মানে হচ্ছে বৃদ্ধি করা, আন্নুমু মানে বেড়ে যাওয়া। আপনি যদি যাকাত দেন, লিখে রাখেন আগামী বছর এর চাইতে বেশি যাকাত যাওয়ার যিনি তৌফিক দিবেন তিনি কে? আমি আমার নিজেরই ক্ষুদ্র জীবনে দেখছি, আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি, আমাদেরকে মিনহা দিত, স্কলারশিপ দিত। এটা বিভিন্ন দেশের ডোনারদের টাকা, মানে কি কথা কয় না, কি যাকাতের টাকা। কিসের টাকা? সারা ওয়ার্ল্ডের যাকাতের টাকা দিয়া বড় বড় প্রতিষ্ঠান চলে। এটা আপনি ছোট মনে করেন না। যখন আল্লাহ হাত নিচে রাখবে আপনি নিছেন, আবার যখন তৌফিক দিবে তখন আপনি দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। পুরা বছর লিখে লিখে রাখবেন। যাকাত দিতে হবে কার উপরে? যে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হবে। আর ওয়া হালা আলাইহিল হাউল, তার উপরে 1 বছর ঘুরে আসতে হবে। ঘুরে আসার পর মনে করেন আজকে আপনি যাকাত দেওয়ার জন্য এই পরিমাণ টাকা নিসাব পরিমাণ হয়েছে, ওই দিন রাতেই আবার 10 লক্ষ টাকা আপনার হাতে আসছে, তাইলে ওই 10 লক্ষ টাকার উপরে 1 বছর ঘুরে আসতে হবে না। ওই সময় ওই রাত্রে যাকাত দিছেন, যে রাত্রে, ওই রাত্রেই আপনার কাছে চলে আসছে, যাকাত দিবেন ঠিক এর আগ মুহূর্তে চলে আসছে, তাইলে আপনার ওই টাকারও পূর্ণ যাকাত দেওয়া। ঠিক আছে ভাইরা? এরপরের আয়াতে চলে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এরপরের আয়াত শুনেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين। লজ্জাস্থানের হেফাজত, দুঃখজনক সত্য, এখন লজ্জাস্থানের হেফাজত বলতে কিচ্ছু নাই। আপনি আপনার স্ত্রী এবং হাত যেই দাস দাসীর মালিক হয়েছে, দাস দাসী প্রথার কথা আসলে অনেক নাস্তিক লাভ দিয়ে উঠে, হ্যাঁ দেখছস, দাস দাসী প্রথা মুসলমানরা আনে নাই। আপনি খ্রিস্টপূর্ব ইতিহাস পড়ে দেখেন, আজকেই গোগালে গিয়ে সার্চ করে দেখবেন, খ্রিস্টপূর্ব ঈসা আলাইহিস সালামের জন্মেরও 500, 600, 700, 800 বছর আগে যাবেন, এর আগে যাবেন, বেবিলিয়নের সভ্যতার দিকে যাবেন, মেসোপটেমীয় সভ্যতার দিকে যাবেন, মেসোপটেমীয় সভ্যতার দিকে তাকাবেন, ইজিপশিয়ান সভ্যতার দিকে তাকাবেন, যুগ যুগের ইতিহাস দেখবেন, ওই বাবেল শহরের ইতিহাস পড়ে দেখবেন, হাজার হাজার বছরের ইতিহাসে মানুষ বিক্রি হতো, এই প্রথা থেকে ইসলাম মানুষকে বের করে আনছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসেন আমার ভাইয়েরা, এখন আপনি যাবেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা শুনে যান সবাই।
ইনশাল্লাহ কোন, জোরে কোন ইনশাআল্লাহ। সবার কি ঘুমে ধরছে? না না, অনেকের ঘুমে ধরছে বাবা। জোরে একটা তাকবীর দেন তো দেখি। মাশাআল্লাহ, সুন্দর তাকবীর হইছে। আপনি সব জায়গায় গিয়ে এরকম তাকবীর দেন না? মাশাআল্লাহ। এটা কি খারাপ নাকি? এরা ইসলাম প্রতিষ্ঠার জন্য অগ্রগামী ভূমিকা পালন করবে। এই রকম যারা তাকবীর দেয় এদেরকে কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি সেই দিকে আসছি, আগে আমার আয়াত থেকে আমি কথা শুনাই নি। কি বলেন? কয় নাম্বার আয়াত ভাই? 5 এবং 6। স্ত্রীর কাছে যখন আপনি যাবেন, ইসলাম এই জায়গাটা এত সম্মানের করছে, পবিত্রতা অর্জন করে যাবেন, অজু করে যাবেন। আমি যদি এই মাহফিলে প্রশ্ন করি, 1000 জনের ভিতরে একজনও মনে হয় এরকম নাই যে অজু করে যান। কথা কয় না? অনেকে চিন্তা করতেছে, হুজুর অজু করে যাবো কেন, একটু পরে তো অপবিত্র হয়ে গেলাম, তো অজু কেন দরকার? মুমিন বেশি সময় অপবিত্র থাকে না। যখন একটা ঘরের মধ্যে বেশি সময় স্বামী স্ত্রী অপবিত্র থাকবে, ফেরেশতারা লজ্জায় প্রবেশ করতে পারে না। আর তখনই দুষ্ট জিন আপনার ঘরের মধ্যে প্রবেশ করে, ওই সময়টাতে স্ত্রীর ক্ষতি করার চেষ্টা করে। আজকেও আমি যেই বাড়িতে খাইলাম, ওই বাড়ির ভাইকে বললাম যে কাটা হাড়গুলা পানির মধ্যে ফেলবেন না, কারণ এই কাটা হাড়গুলো এগুলো জিনের খাবার। তারা যখনই হাত দেয় আল্লাহ তাআলা এটার মধ্যে তাদেরকে রিজিক দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো দুষ্ট জিন খুঁজে আপনারে কোন ভাবে আপনারে একটু ট্যাবে ফেলে দিবে, কোন ভাবে আপনার ক্ষতি করবে। বাথরুমে প্রবেশ করতেছেন, সাহাবীদের জীবনে এমন ঘটনা আছে, বাথরুমের ভিতরে সাহাবীকে মেরে ফেলছে। বিছনার চাদরের মধ্যে আছেন এগুলা, বিছনার চাদর ঝাড়া দিয়ে শোয় না, এগুলো সব সুন্নত, এমনি না ভাই। ঝাড়া দিয়ে শোয় নাই, সাহাবীকে মেরে ফেলছে। আপনি কি মনে করেন? এই জন্য আজকে থেকে অজু করবেন, স্ত্রীর কাছে যাবেন। যদি না যান, এরপরে দোয়া। হাজার হাজার মানুষের মধ্যে যদি আমি প্রশ্ন করি দোয়া পারেন কে কে, এখন বয়ে কেউ হাত তুলবে না, জানে যে হুজুর তো জিজ্ঞাসা করা লোক। এবার আপনারা বলেন, একজন অন্তত দোয়াটা আমার একটু শোনান। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা। শেষে একটা দোয়া আছে, আল্লাহুম্মা লা তাজআল লিশ-শাইতানি ফীমা রাযাকতানা নাসীবা। পড়ছেন জীবনে? পড়েন। হ্যাঁ, ও অনেকে তো বিয়ে শাদী করেনি, আবার অনেক মুরব্বী কইছে যে হুজুর এখন বুড়া হয়ে গেছি, আর কি হুজুর। এজন্য আজকের মাহফিল থেকে শোনেন, এখন যে ঘরে ঘরে সন্তান হয়, অটিস্টিক বাচ্চা, প্রতিবন্ধী বাচ্চা হয়, ঘরে ঘরে এখন হিজরা হয়। কেন হয় বুঝেন? শয়তান যৌনাঙ্গের মধ্যে লেপ্টে যায়। এই সহবাসের সময় শয়তান আপনার সঙ্গে সঙ্গ দেয়। এজন্য খবরদার, দোয়া পড়া ছাড়া থাকবেন না। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, পড়েন আমিন। এইবার আসেন আমার ভাইয়েরা, লজ্জাস্থানের হেফাজত মানে কি? এখনকার এমন পোশাক বের হয়েছে, কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত। তাকাইলে মনে হয় কোন পোশাক পরে নাই। মাথার খোপা আগে ছিল পিছনে, এখন খোপা বাঁধে মাথার উপরে। বুড়ো প্লান একেবারেই নাই। কথা কন। এরপরে দাঁতরে কাইটা চিকন করে, সরু করে, লম্বা করে, এগুলো আছে না নাই? এরপরে ট্যাটু আঁকে, আছে না নাই? এই সব কাজগুলো আল্লাহর লানতের কারণ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হচ্ছে ওই মেয়ের দিকে মালিক তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না।
স্পষ্ট সহিহ হাদিসের বক্তব্য আসছে, সহিহ হাদিসের ভিতরে আসছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, মালিক কথা বলবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদের দিকে দয়া দেখাবেন না। কে সেই নারী? আল্লাহর হাবিব বলেন আল মারআল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যেই মেয়ে পুরুষের মতো প্যান্ট শার্ট পরবে, এই রকম পোশাক যে পরবে, মেয়ে হয়ে পুরুষ সাজার চেষ্টা করে, এরকম মেয়ে আছে না? না, আমার দেশে ট্রান্সজেন্ডারের মতো, লিঙ্গ পরিবর্তনের মতো মারাত্মক ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী সিদ্ধান্ত নিতে যারা প্রস্তুত হচ্ছে, আল্লাহর আযাব তোমাদেরকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। এই যে আজকের এই মাহফিলে আমরা কথাগুলা বলছি, থার্ড জেন্ডার নিয়ে আমার কোনো বক্তব্য নাই। একজন হিজড়া কোথায় দাঁড়াবে নামাজের ভিতরে, এইটাও ইসলাম। পুরুষের পরে ঠিক বাচ্চারা, মহিলারা, এরপরে হিজড়ারা কোথায় দাঁড়াবে, মহিলাদের আগে হিজড়ারা দাঁড়াবে, সেই কাতার ইসলাম নির্ধারণ করে দিয়েছে। হিজড়াদের কাতার কোনটা, কোনো কিছু বাদ নাই। আপনি থার্ড জেন্ডারকে থার্ড জেন্ডার বলে বলে মাঝখানে ট্রান্সজেন্ডার ঢুকায় দিবেন। আগে মেয়ে ছিল, সে হঠাৎ করে হরমোন চেঞ্জ করে ছেলে হয়ে যাবে, ছেলে ছিল মেয়ে হয়ে যাবে। এটা আল্লাহর আযাব আসার কারণ। ও আমার জাতি, পরিষ্কারভাবে মনে রাখেন, চাঁদপুরের দিকে তাকায় দেখেন, একটা এলাকার ভিতরে ওই যে ফ্রিজের ভিতরে আগুন জ্বলা শুরু হয়ে গেছে। আরে কথা কয় না? বালিশের নিচে আগুন, ফ্রিজের ভিতরে আগুন, এমনকি শোকেসের ভিতরে আগুন, টিনের চালের ভিতরে আগুন। ইমাম সাহেব বলতেছে কোত্থেকে আগুন আসে আমরা বুঝি না। আল্লাহর হাবিব বুঝায় দিছে ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, অদৃশ্য আগুন আসবে, মানুষের গুনার কারণে গিলে খাবে, সারা জগৎটা পুরে সারখার হয়ে যাবে, আগুনের উৎস খুঁজে পাবেন না, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর কাছে পানাহা চান, মাফ চান আল্লাহর কাছে। অনেকদিন তো বাঁচছেন, করোনার সময় সারা দুনিয়া বলছে তোরা মরবি, লাশ পড়ে থাকবে জায়গায় জায়গায়, ধরার মতো লোক থাকবে না। মালিকের দয়া লেগে গেছে। আহারে, ছোট ছোট বাচ্চারা এখনো গোপনে গোপনে তালা বন্ধ করে এর ভিতরে বসে বসে কোরআন পড়তেছে। আল্লাহ, আল্লাহর এত মায়া লেগে গেছে, আল্লাহকে যা, এদেশের মানুষকে আমি মাফ করে দিলাম, জোরে কোন আল্লাহ। এজন্য আমার ভাইয়েরা ফিরে আসেন দিনের দিকে, নারীদেরকে ঠেকান, প্যান্ট শার্ট টাকা দিয়ে কিনে দিয়ে জাহান্নাম কিনে দিন। রাজি আছেন ইনশাআল্লাহ? ছেলেদেরকে কানে দুল, হাতের ভিতরে বালা, গলার ভিতরে মালা, কানের ভিতরে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। কিরে পাইছোটা কি তোমরা? এরপরে চুলের স্টাইল, এই কেউ কাউরে ছোট করেন না। পোলাপানের চুল দিলে টান দিলে কিন্তু পোলাপান খেপে যাব। আজকে না না, এই দেন মুরব্বীরা খালি চাই যে হুজুর পোলাপানটা একটু সোজা করেন, এগুলো সব সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। কর পোলাপান চুল কাটে, ডানে নাই, বামে নাই, পিছনে নাই, সামনের দিক দিয়া ওই খেরের পাড়ার মতো। খেরের পাড়া চিনেন না? সিরাজগঞ্জ কি খেরের পাড়া চিনাতে হবে নাকি? এইরকম খেরের পাড়ার মতো বিশাল বিশাল চুল এখন আছে না নাই? এই মাহফিল থেকে বলি আমার ভাইরা, আজ থেকে নিজেকে শুধরে ফেলেন, নিজের মধ্য থেকে এই রকম উল্টা পাল্টা স্টাইলে চুল কাটা নিজে থেকে বন্ধ করেন। এই যে আপনারা বুরু শুদ্ধা এখানে কাটেন, জীবনে তো বুঝেন না এটা কি স্টাইল দেন। এই যে এখানে তিনটা কাটা দেয় বুরুর ভিতরে, আপনি বুঝেন এটা তৃত্ববাদের সিমটম, ইহুদিদের সিমটম। আরে মুসলমান, আমার ভাইয়ের রক্ত যারা ঝরাচ্ছে তাদের সিমটম মাথায় নিয়ে ঘুরতেছে, ঠিক কিনা বলেন? এরপরে আসুন আমার ভাইয়েরা, পরের আয়াতে কারিমা আপনাদেরকে শোনাই, 7 নং আয়াতে কারিমা।
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। এই মাহফিলে যারা বসছেন, যদি স্ত্রীরা বাদে, আমি কিন্তু স্ত্রীরা বলছি, স্ত্রী না, স্ত্রীরা, তার মানে আপনি স্ত্রী হিসেবে ইসলাম আপনাকে সমর্থন করে, কয়জন নিতে পারবেন? এই ওয়াজ করার পরে আমারও আমার ঘরে জায়গা হয় কিনা মাঝে মাঝে সন্দেহ লাগে। আজকে এই ওয়াজ যদি শুনে কেউ, আশেপাশে যারা শুনতেছে ওনারাও খুব ক্ষিপ্ত হবে যে হুজুর স্ত্রী রা কেন বলছেন। আল্লাহ নিজে আমাদেরকে সতর্ক করে দিয়েছে, ফামা নিবতাগা ওয়ারা যালিক, এই স্ত্রীদের ব্যতিরেকে অন্য জায়গায় যদি কেউ যৌন চাহিদা চরিতার্থ করে, কিয়ামতের আগে এটা খুব বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এমন হবে, এমন হয়ে যাবে তাসাফুদাল হামির, পশু যেইভাবে যৌন সম্ভোগ করে, রাস্তার ভিতরে তার যেমন আকল না থাকার কারণে নির্লজ্জ বেহাপনা কোনোটাই সে বোঝে না, মানুষ এমন হয়ে যাবে, এতটা নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, পশুর মতো যৌন সম্ভোগ করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে শরম পায়া, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু সায়াকুন, এটা কি হইতে পারে? আল্লাহর নবী বললেন লা ইয়াকুনান্না, শুধু হবে এমন না, 100% এমন সময় আসবে রাস্তায় রাস্তায় অশ্লীলতা হবে। ঠিক কিনা বলেন? সিরাজগঞ্জের এই রাস্তা দিয়ে, এই আপনাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যদি এখন একটা ছেলে মেয়েরে নিয়ে যায়, আপনি কিছু বলতে পারবেন? কথা কয় না, বলতে পারবেন? আপনি গিয়ে যদি বলেন এই ছেলে, এর সাথে বড় আওয়াজ, আপনি যদি কোন কিরে তুই আমার এমনি ধমক দিলে আমি তোর বাপের লগে চলা লোক, বলে করে যে আমি আমার বাপেরটা দিয়া খাই, তোরটা দিয়া না। ঠিক কয় না? মুরব্বী কষ্ট পেয়ে গিয়া বিচার দিছি, রে তোর ফুলাটা পাক্কা একটা বেয়াদব, আমার মুখে মুখে এরকম একটা মেয়ে নিয়ে ঘুরতেছে, আমি দেখে শাসন করছি, আমার মুখে মুখে কথা বলছি, বাপ উল্টা আপনারে কইব আমি এর সাথে খারাপ ছিলাম, আমার ফুলা লইয়া তোর চিন্তা করা দরকার নেই। ঠিক কিনা বলেন? এই সময়টা চলে আসছে অলরেডি। আজকে থেকে 30 বছর আগে চিন্তা করেন, এই রাস্তায় যদি অবিবাহিত কোনো একটা ছেলে মেয়েকে নিয়ে হেঁটে যেত, গাছের সাথে বাইদায়ের পরে বাপ মারে খবর দিয়ে বিচার করা হতো। আর আসতে কোন যদি 50 বছর পিছনে যান, তাইলে দাদা শুদ্ধ আনা হতো। ঠিক কিনা? কত বড় সাহস, আমার এলাকা নষ্ট করতে আইছস। কিন্তু এখন এমন সময় লায়াকুনান্না 100% পশুর মতো মানুষ হয়ে গেছে। আল্লাহ পাক একটা পশুকে সৃষ্টি করছে, তার ভিতরে আল্লাহ সব দিছে, কলজা গুর্দা হাত পা সব পশুর ভিতরে দিছে, চোখ টোক সব আছে, জিবা আছে, খায় ঠিক, কিন্তু আল্লাহ পাক তারে আকল দেয় নাই, যৌন চাহিদা দিছে। ফেরেশতাদেরকে আল্লাহ আকল দিছে, যৌন চাহিদা দেয় নাই। মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছে, যৌন চাহিদা দিয়েছে। যদি খালি যৌন চাহিদাকে আকল দিয়া কন্ট্রোল করতে পারে, আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা বন্ধু বানায় নেয়। জোরে করে আল্লাহু আকবার। কথা কি বুঝাইতে পারতেছি ভাই? এই জন্য আজকে থেকে শুধরে যাবেন ইনশাআল্লাহ। বলেন এই যে আমি আমার আলোচনায় বললাম স্ত্রীরা, আমাদের বাংলাদেশে দেখছি একজনে বিয়ে করছে কয়টা? প্রথম একটা নিউজ আসলো 4টা, খুব সাক্ষাৎকার নিল, সাংবাদিক সব হুমড়ি খেয়ে পড়ছে, বাবারে আপনি 4টা কেমনে কি? এখন কত রকমের গল্প যে ভাই 4টা বিয়ে করছি, আমি আসলে অন্য কোনো দিকে চাই না যে অন্য কোনো দিকে চোখ যাক। ইসলাম আসলে এটা ইবাহা, বৈধতা বুঝিয়েছে। আমরা এই শরীয়ত না বোঝার কারণে অনেকে অনেক রকম ফতোয়া দিই। একজন সাহাবী রাসূলের কাছে আসছে, গাইলান বিন সালামাহ আস-সাকাফি রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আসলামা, আমি চাই এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হব। জোরে কোন আল্লাহু আকবার। আমার 10টা স্ত্রী আছে, আমি এখন কি করব? রাসূল বললেন ফাখতার মিনহুন্না আরবা, এই মুহূর্তেই তুমি 4 জনকে বেছে নাও, বাকি 6 জনকে বাদ দিয়ে দিতে হবে। ইসলাম যদি তুমি মানো
তাহলে 4 জন থাকবে, বাকি 6 জন বাদ দিয়ে দিতে হবে। ইসলাম এখানে আপনাকে একটা বৈধতার সীমানা বুঝিয়েছে। যদি আপনি সর্বোচ্চ বৈধতার সীমানা মেনে হক আদায় করতে পারেন, কয়টা জোরে কোন কয়টা? আর যদি আপনি হক আদায় করতে না পারেন, কয়টা? মাশাআল্লাহ, এটা সুন্দর কথা কইছি। কে কইলেন? মাশাআল্লাহ। এমনও লোক আছে যার একটাও না। কারণ বিবাহ 2 জিনিসের সমন্বয় করতে হয়। একটা কুওয়া বাদানিয়া, শারীরিক শক্তি, আর একটা কুওয়া মালিয়া, অর্থনৈতিক শক্তি। এখনকার জমানায় যদি 4টা করেন, আপনি বিলিয়নিয়ার হইলেও আপনার ঘর কয়দিনের মধ্যে গোজা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের দেশের এক পাগলা বিয়ে করছে 7টা, আবার গর্ব করে বলতেছে যে দেশবাসী আপনারা মাফ করে দিন, করে ফেলছে আর কি। দেশবাসী মাফ করার কিছু না। এই 4টার পরে যত স্ত্রী আছে, যদি তুমি ইসলাম মানো, মুসলমান হও, 4টার পরে আর স্ত্রী তুমি রাখতে পারবা না, ঠিক কিনা বলেন? কারণ এরপরে যে সন্তান হবে সবগুলা যার সন্তান হবে। আল্লাহ আমাদের এই সমাজকে হেফাজত করুক। কুষ্টিয়ার আলেমরা সচেতনতার সঙ্গে তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া লাগবে। এরপরে কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন 8 নম্বর আয়াত, এই তো আমরা শেষ আলহামদুলিল্লাহ। والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বরে 2টা বিষয় মালিক আমাদেরকে বলছেন। এর মধ্যে একটা হচ্ছে আমানত, আর একটা হচ্ছে অঙ্গীকার, 2টা ঠিক রাখা। এখন আমাদের নেতারা আমানত আর অঙ্গীকার অনেকেই এখন বুঝে না, ঠিক কিনা বলে? রাস্তার ইট যদি আপনার ঘরের মধ্যে লেগে যায়, আর রাস্তার বালুগুলো যদি ঘরের ভিতরে লাগায় ফেলেন, বুখারীতে হাদিস আসছে, আপনি আপনার আমানতদারিতার যে দায়িত্ব আপনার উপরে ছিল আপনি নষ্ট করলেন। একটা ব্রিজ করতে যে পরিমাণ টাকা লাগছে, শত 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 কোটি টাকা যদি আপনার পকেটে ঢুকে যায়, দেশের বাহিরে যদি বাড়ি হয়ে যায়, আমানতের খেয়ানত করলেন। সই বুখারীর হাদিসের ভিতরে আসছে, ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন পিঠের উপরে সব উঠায় দিবেন, যেগুলা নিছেন পেটে উঠবে সেদিন। কথা কয় না? আল্লাহ সেদিন পিঠে উঠায় দিয়া বলবে, এই লোকটা ছিল গাদ্দার, আমানতের খেয়ানতকারী, অঙ্গীকার ভঙ্গ করেছে। এই জন্য যারা আমানতদার, এমন লোক কিয়ামতের আগে খুঁজে পাওয়া যাবে না। আজকের এই মাহফিলে খুঁজে দেখেন, 1000 মানুষের ভিতরে 5 জন আমানতদার খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এরপরে কোরআন কারীমের একেবারে শেষ 2টা আয়াতে আসছি। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসবেন। এরপরেই আমরা আল্লাহর দিকে 2টা হাত উঠাই দিব, ফিলিস্তিনের জন্য দোয়া করব। যারা রক্ত দিয়ে এই জমিন আল্লাহর দিন কায়েম করতে চায়, আমরা আর কিছু দিতে না পারি, দোয়াটা তো দিয়ে যেতে পারবো, পারবো না ইনশাআল্লাহ? শেষ 9 নম্বর আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। নামাজের হেফাজত করবে। আমরা এটা বুঝি না, 2 কথায় বুঝাই দিই। শেষ আয়াতে চলে আসছি, মাশাআল্লাহ। শেষ আয়াত একেবারে আপনাদের সবাইরে কানে কানে বুঝাই দিই, মুখে মুখে বুঝাই দিই, পায়ে ধরে বুঝাই দিই। ভাই আমার মা বোনরা যারা শুনছেন সবাইরে বলছি, বাবাজিরা যারা শুনছেন, যুবকরা যারা শুনছো সবাইকে বলছি, এই মাহফিলের যুবকরা যেই পরিমাণ কষ্ট করে মাহফিলটা করছে, এই পরিমাণ কষ্ট করে যদি নামাজ পড়ে, তাহলে আল্লাহর জমিনের দিন কায়েম সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলে? এবার আমার দিকে একটু তাকান আর মনোযোগ নিয়ে কথাগুলো শোনেন। শেষ কথায় চলে আসছে, যেই লোকটা মদ খায়, এরকম একটা মদখোর যদি আপনাদের সলঙ্গাতে মারা যায়, মাইকিং করা লাগে না, একজন একজন করে, জানোস মদখোরটা মরছে, হ্যাঁ জানোস মদখোরটা মরছে, আরে কি লোকটা ছিল, এত খা মদ খাইতে খাইতে মরছে। জেনাকারী যদি মারা যায়, মানুষ বলে লোকটা খুব জেনাকার ছিল, দুশ্চরিত্র লম্পট ছিল। নেশাখোর হলে নেশাখোর বলে, জেনাকার হলে জেনাকার বলে। এমনকি যদি সুদখোর ঘুষখোর মারা যায়, মানুষ বলে সুদখোরটা মারা গেছে।
জালেম যদি মারা যায়, মানুষ বলে জালেমটা মারা গেছে, বড়ই আফসোস। এগুলা যতগুলা বললাম সবচেয়ে মারাত্মক হচ্ছে বেনামাজি। কয় নাই তো? আরো জোরে বলেন। বেনামাজি জেনাকারের চাইতে খারাপ, মদখুরের চাইতে খারাপ। বেনামাজি বললে কেউ বেনামাজি বলে না, অথচ ফেরেশতারা বলে তারিকুস সালাত, নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে, নামাজ পরিত্যাগকারী মারা গিয়েছে। কবরের ভিতরে শোয়া দেওয়া হয়, একজন একজন করে সবাই চলে আসে। কবরটা গুটে গুটে অন্ধকার হয়ে যায়, প্রশ্ন শুরু হয়ে যায়, উত্তর দিতে পারে না। ফায়াদরিবুহু দারবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়া কানের মধ্যে পিটানো হবে, জোরে জোরে পিটাবে। ফায়াসিহু সাইহাতান, ব্যক্তি জোরে জোরে চিৎকার মারবে, কুল কায়নাত তার চিৎকার শুনবে। দুইটা সৃষ্টি শুনতে পারে না, মানুষ আর জিন, ইল্লা সাকালাইন। গরু দেখবেন দৌড়ায় চলে যায়, ছাগল দেখবেন দৌড়ায় লাফাইতে লাফাইতে দৌড়ায় দড়ি ছেড়ে চলে যায়। শুধুমাত্র মানুষ শুনে না আর জিন শুনে না। একদিনের কবরের ভিতরের দৃশ্য এক মুহূর্ত যদি আপনাকে দেখাতে যেত, এক মুহূর্ত যদি দেখানো যেত, আল্লাহর নবী বলেন আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যেতে, মানুষ মরে গেলে ফেলে দিয়া দৌড়ায় চলে যেতা, পালায় চলে যেতা। ওই যে কবরের ভিতরে আযাবের দৃশ্য দেখছো, আল্লাহ দেখায় নাই, না দেখায় আমাদেরকে আল্লাহ বলতেছে গোলাম গুনাহ ছেড়ে দে, নামাজের ব্যাপারে যত্নবান হ। যদি আপনি নামাজ না পড়েন, ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ফেরাউনের সঙ্গে আপনি হবেন, হামানের সঙ্গে হবেন, কারুনের সঙ্গে হবেন, উবাই বিন খালাফের সঙ্গে হবেন। দাগি দাগি আসামির সঙ্গে যিনি জাহান্নামী বানায়া দিবেন তিনি আমার আল্লাহ। আর যদি আপনি নামাজি হন, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, যদি আপনি শুধু নামাজি হন, আপনি তাকায় দেখবেন ছেলে চলে গেছে, পায়ের আওয়াজটা আপনি জনজন জনজন করে শুনছেন, আত্মীয় স্বজন শুনে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, একা ফেলে চলে গেছে, সবার আওয়াজ শুনলেন। আপনি সেদিন শুনবেন কানের ভিতরে আওয়াজ হচ্ছে, আপনি সেদিন অবাক হয়ে তাকাবেন কে গো নতুন করে কবরের ভিতরে আসছে। হঠাৎ করে লোকটা তাকায় দেখবে নূরুন, একটা আলো জ্বলে গেছে, কবরটা একেবারে নূর দিয়ে ভরে গেছে। কে গো তুমি কবরের ভিতরে? নামাজ দাঁড়ায় বলবে আমি তোমার নামাজ, আমি তোমার ফজর, আমি তোমার জোহর, আমি তোমার আসর, আমি তোমার মাগরিব, আমি তোমার এশা, আমি ফয়সালা করে দিবেন তিনি কে? এরপরে আমার ভাইরা, উলাইকা হুমুল ওয়ারিসুন। বাইহাকিতে একটা হাদিস আসছে, যখন আল্লাহ জান্নাতটারে সৃষ্টি করছে, আল্লাহ বলছে খালাকাল্লাহুল জান্নাহ ক্বালা লাহা তাকাল্লামি। আল্লাহ জান্নাতরে কয় এই জান্নাত কথা কয়। জান্নাত কি কয়? قد أفلح المؤمنون, মোমেনরা সফল হয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এই যে 10টা আয়াত আমি তেলাওয়াত করলাম, তাফসীর করে বুঝাইলাম, এই 10টা আয়াত একদিকে আপনি মানবেন, অন্যদিকে রাসূল নিজে হাদিসের মধ্যে বলছে মান আকামা হুন্না দাখালাল জান্নাহ। এই 10টা আয়াত যে ব্যক্তি মানবে দাখালাল জান্নাহ, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল জান্নাতি মাহফিল হিসেবে যুবকদের আয়োজন সাক্ষী হয়ে থাকুক।